রান্না কমপ্লিট, একদম লাল লাল মাছের ঝোল। বন্ধুরা, আমার বর কত বড় বড় মাছ নিয়ে এসছে। আমি মোবাইলে দেখেছিলাম ওই দিন ছোট ছোট দেখাচ্ছিল, কিন্তু দেখো এখানে এনে দেখছি অনেক বড় বড় মাছ। তো এই মাছগুলো বলছে গোটা গোটা রান্না করতে। এখন আমি এগুলো অত বড় বড় মাছ কী করে গোটা রান্না করি বলো তো। এখন দেখছি, ভাবছি কাটবো নাকি, তাও তো দুটো কেটে দিলাম আর ছোটো দুটো রেখে দিলাম। আর এখানে তো মাছের তেল নিয়ে এসছে। তারপরে এখানে মাছ দুটো পিস মাছ এগুলো বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, 12টা বাজে। তাড়াতাড়ি করে এগুলো করতে হবে। এখন মাছগুলো বসিয়ে বুঝতে পারছি না। কত বড় বড় মাছ নিয়ে চলে এসছে। তেল নিয়ে এসছে দাদা, তেলটা ফুটছে, সেটিতে না ফুটে বাবা আর ভয় লাগতাম। এটা দিয়ে আমি করবো ফুলকপি বাঁধাকপি তরকারি। তেলটা মাছের তেলটা বাড়িতে নামিয়ে রেখেছি, আর এদিকে মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো দিব, মাছের ঝোল করবো। মাছগুলো ভেজে নিচ্ছি সবগুলো। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এখানে। মাছগুলোকে একটু ঝাল দিয়ে খেতে হবে। ঠান্ডার দিন তো একটু ঠান্ডা হলে ভালোই লাগবে। আস্তে দেখো রান্না কমপ্লিট, একদম লাল লাল মাছের ঝোল। চলো এখন খেয়ে নিতে হবে। ও চলে আসলো ডিউটি থেকে। লাল লাল মাছের ঝোল। এটা গোটা করছিলাম, একদম আউলি গেছে। গোটা তেল লাগবে বেশি করে। 400 টাকা কেজি ছোটলা, গোটা 140 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট গাইস। কী করবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ঘুম পাচ্ছিল। ভাবছি যে কাজগুলো একদম করার আর ইচ্ছে করছে না। একদম খেতে খেতে ঘুম পাচ্ছিল। সেই সকালে শুরু হয়েছে, এখন 2টো বাজে, 2:30 বাজতে চললো। একটু পরে আমার বড় মেয়ে আসবে, ওকে আবার নিতে যাও, মানে চলছে। আজকে এখনো ভিডিও দেওয়া হয়নি, এডিটিংও হয়নি। কিচেনটা মুছে নিই আগে, তারপরে। না হ্যাঁ उनके देखे से विद्या ना यार मन तो झा हाँ इला मास भाजी का तो भाजी बोल ये मैं आज में नवीन ड्यूटी से ये मास लेने तो अच्छा अच्छा सारी खाना लेकर ताले लेकर अरे बड़ा बड़ा मास ले लेके आ रहा क्या पावे ক্যান্টিন করে মাছ বসে গেছে দেখ। এই কারণে ওখানে হাসাহাসি করছিলাম। তো আমি ইনস্টাগ্রামে ভিডিও দেই, তো সেখানে ওই আমি যেগুলো রান্নাবান্না করি সেগুলোর ভিডিও কিন্তু একদমই দেই না। তাই বলছে, মানে দেই না, ওর বন্ধুবান্ধব দেখে তার জন্য। তো ওই জন্য আমি দেই না আর কি। তাই বলছে তুমি ওখানে দিলে তাহলে আমরা যেগুলো মাছ টাছ খাই আর কি, ওরা যদি দেখে, মানে এখানকার যারা ভেজিটেরিয়ান দেখে আমার ভিডিও, ওরা দেখে মানে অনেক কিছু বলাবলি করবে। সেটাই নিয়ে আমাদের দুজনেই হাসাহাসি হচ্ছিল। আর জানো তো, খেতে খেতে একদম ঘুম পেয়ে গেছিলো।
মানে শরীরটা একদম ক্লান্ত না, সকালবেলা ওই ওয়াকিং করে এসে ঘরের কাজ বাজ করতে করতে শরীর এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছে কি বলবো। তাই ওকে বলছি আমার খেতে খেতে ঘুম পেয়ে যাচ্ছে। আর তোমরা তো দেখতেই পারলে কত বড় বড় মাছ নিয়ে চলে এসছে। সেগুলো মাছ প্রথমে আমি কেটে নিয়েছি 2-3টে, আর একটা ছিল। খাওয়া দাওয়া করার পরে একটু পড়ালাম, ওই পাগলা কি করতে फिर देगा तब हम स्टेडियम से जाएंगे तब मैं। তো দেখো বন্ধুরা, সেদিন তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে সকালে আর কি, তো এখন স্নান বানান করে আসলাম, ভাবছি যে ভিডিওটা দিতে হবে। আর কালকে তো এমনিতেই ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য ভাবছি যে আজকে ভিডিওটা শেষ করে দিই। সেদিন তো ভিডিওটা শেষ করতে পারিনি, ভাবছি আজকে ভিডিওটা শেষ করে দিই। তো তোমরা তো দেখতেই পারলে কত বড় বড় মাছ নিয়ে এসেছিলো, মাছ রান্না করলাম, একটু সাউন্ড কমো না, বড় বড় মাছ রান্না করলাম, সেগুলো মাছ টাছ খেয়ে দিয়ে তারপরে রাত্রে আর ভিডিও করিনি, কারণ স্টেডিয়ামে গেছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো, কালকে ভিডিও দেওয়া হয়নি, কালকে এই কারণে ভিডিও দেওয়া হয়নি, কালকে লাইভ করছিলাম, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, দিদিভাই তুমিও কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। বাই।